এখন ধরেন একটা আইপি তৈরি একটা মেশিন তৈরি করছি, একটা মেশিন তৈরি করব ইনস্টেন্স, একটু লক্ষ্য করবেন। একটা ইনস্টেন্স তৈরি করতেছি, এটাকে নাম দিলাম পাবলিক সার্ভার, অর্থাৎ এটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে এটা বলছি। এখন আমি ঠিক আগের মতোই এডাব্লিউএস নিলাম, এখান থেকে নিয়ে কি করলাম, এখান থেকে আমরা যেভাবে তৈরি করি ঠিক এভাবেই তৈরি করলাম। এখন কি আমরা ডিফল্ট বিপিসি ইউজ করব নাকি আমরা যেটা তৈরি করেছি সেটা ইউজ করব বলেন তো? আমি জাস্ট একটা বোঝার জন্য এরকম একটা কিপ্যাড তৈরি করলাম, পাবলিক ইনস্ট্যান্স। এটাকে কিপ্যাডটা আমি রেখে দিলাম, যদি আপাতত আমার প্রয়োজন নেই, বাট আমি এটা রেখেছি ইচ্ছে করে। এখন আসেন এই নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিং এ আমি এডিট করব। এডিট করব কেন? কারণ এখানে বাই ডিফল্ট কি কি আছে দেখেন তো, কি আছে? ডিফল্ট ডিফল্ট বিপিসি আছে না? বিপিসি আছে। আমি তো এটা তৈরি করবো না, আমি Yes. তৈরি করবো কোথায়? কারণ এটাই বলেছিল যে কোনো ইনস্টেন্স আমি তৈরি করতে যাই যাই না কেন, ডিফল্ট হচ্ছে কোনটা, ডিফল্ট বিপিসি। আমরা এটা চাবো না, আমরা এখন আমাদেরটা তৈরি করবো। আমরা এখানে ড্রপ ডাউন থেকে কি করে নিব, কি করব, আমাদের বিপিসিটাকে চুজ করব। পরিবর্তন করে। জি, গুড। আমাদের বিপিসি তৈরি করব এবং আমাদের বিপিসি দেখেন একটা অটোমেটেড কি চলে আসছে, পাবলিক সাবনেটটা সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে প্রাইভেটও সিলেক্ট করতে পারেন, আমি পাবলিক সাবনেটটা সিলেক্ট করলাম যেহেতু এটা আমি পাবলিক ইনস্টেন্স তৈরি করছি, করলাম। এরপর এখানে কি করা আছে, একটা অটো এসএন পাবলিক আইপি পাবে সেটা বলছি, দিলাম। পাবলিক এটা একটা পাবে, পাইলো। এখন এখানে আমি কিছু সিকিউরিটি গ্রুপ তৈরি করি। সিকিউরিটি গ্রুপ ধরুন আমি হলো বললাম পাবলিক এসজি, এগুলো একটা নাম দিলাম। নাম দিয়ে বললাম ভাই তুমি এসএসএস থ্রো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে অ্যাক্সেস করা যাবে। আমাকে আমাকে অ্যাক্সেস করা যাবে কিসের মধ্যে, আমাকে আহ এইচটিটিপি। হ্যাঁ, গুড। এনিওয়ার এসটিডিপি চুজ করি, চুজ করে বললাম যে আমাকে এসটিডিপিও পৃথিবীর যে কোনো গান থেকে কি করা যাবে, অ্যাক্সেস করা যাবে, এটা বলে দিলাম। বইলা আমরা আমাদের মতো অন্যান্য ইনফরমেশন গুলো যেগুলো আমরা সবসময় দিয়ে আসছি সেগুলো দিব, দিই, আমরা দিলাম। একটু লিখি, সবসময় তো কপি কপি করি তাই না? ওকে, এটা আমি কেন করতেছি একটু পরে বলতেছি।
ওকে, লিখলাম যা যা লিখার, আমরা ইনস্ট্যান্সটা লঞ্চ করে দিলাম। সবার মনে আছে তো আমরা কি কি কাজ করেছি? ইনস্ট্যান্সটা তৈরি হচ্ছে, একটা পাবলিক অ্যাড্রেসও পাইছে, সবকিছু আছে। একটা প্রাইভেট অ্যাড্রেস তো ডিফল্ট সে পাবেই। এবং আমাদের বিপিসি হচ্ছে ডেমো বিপিসি। সাবনেটটা আমরা যেটা সাবনেট অর্থাৎ বিপিসি আমরা যেটা তৈরি করেছি সেটা, সাবনেট যেটাতে আমরা রাখতে চেয়েছি সেই পাবলিক সাবনেটে সেটা তৈরি হয়েছে। এবং ওইখান থেকে একটা আইপি পেয়েছে। কারণ আমার পাবলিক আইপি গুলো আমরা কি দিয়ে, প্রাইভেট আইপি গুলো আমরা কি দিয়েছিলাম মনে আছে তো, 10.0.0.0/24 দিয়েছিলাম। তার মানে হচ্ছে ওখান থেকে একটা আইপি সে পেয়েছে, তাই তো? এখন কথা অনুসারে কি হওয়া উচিত ছিল বলেন তো? কথা অনুসারে এরকম হওয়া উচিত ছিল না যে আমরা কানেক্ট করতে পারি কিনা দেখি, যেহেতু আগে এই ডিস্টেন্সটা। ওকে, এটা স্টিল ইনিশিয়ালাইজিং, একটু সময় নিবে নেক। আমরা একটু দেখতে চাই আর কি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে কি হওয়া হচ্ছিল, এটা একটা ওয়েব সার্ভার এখানে হয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, আমি তো যেহেতু ওয়েব সার্ভারের কিছু কোড টোড লিখেছি, ওয়েব সার্ভার হয়ে যাবে সেটা বলেছি। কিন্তু যখন আমি এরকম দিয়েছি, পাচ্ছি? পাই কিনা দেখি। যেটা এতক্ষণ ধরে ঘুরতেছে, খুব সন্দেহ আছে যে আমারও পাবে। পাইছে? কি আসছে? দ্য সাইট ক্যান নট বি রিচড, রাইট? নাকি? তার মানে কি হচ্ছে, তার মানে আমার এখানে প্রপারলি কি হয়নি, কাজ হয়নি। ওকে, তার আমরা কোথায় গিয়েছিলাম? আমরা বিপিসি তে ছিলাম। আমরা বিপিসি তে আবার যাই। কেন যাচ্ছি আমি বলতেছি আবার। একটু এটাতে স্টার মার্ক করে দিলে সেটা হচ্ছে আপনার ফেভারিটের মধ্যে এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা বিপিসি তে আবার যাই। বিপিসি তে কি কি তৈরি করেছি আমরা বলেন তো? আমরা প্রথমেই আমি বলেছিলাম বিপিসি তৈরি করার সময় বিপিসি তৈরি করতে হবে, সাবনেট তৈরি করতে হবে। আমি কোনো রাউট তৈরি করেছি? ছবিটা দেখেন তো কি কি লাগতেছে। এই মেশিনটা যেটা পাবলিক সাবনেটে তৈরি করেছি, সেটা যদি বাইরে যেতে হয় তাহলে প্রথমে কি লাগবে? একটা রাউট টেবল। দেখতেছি, একটা কি লাগবে? রাউটার লাগবে। কিছু আছে? কিছু তৈরি করছে যে সে যাবে। সে যদি বাইরে যেতে হয় এগুলোর মাধ্যমে তো যাবে। এখন আমাকে এগুলো তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতেছি একটু দেখেন, একটু মনোযোগ দিবেন, পরে ভিডিওটা বারবার দেখবেন। এরপর আমরা তৈরি করবো একটা রাউট টেবল। এখন রাউট টেবল তো দেখেন, বলা হচ্ছে একটা রাউট টেবল অলরেডি, এখানে দুইটা রাউট টেবল অলরেডি আছে। আমরা একটু দেখি এই রাউট টেবলটা কার। বলা হচ্ছে এই রাউট টেবলটা হচ্ছে কার, দেখেন, বিপিসির জন্য। এটাতে কোনো সাবনেট অ্যাসোসিয়েশন আছে কিনা? নাই। ওকে, আমরা এগুলো আমার দরকার নেই, এগুলো হচ্ছে আগে ক্রিয়েট করা হয়েছিল। আমরা এখন একটা কি করব, আমাদের বোঝার জন্য রাউট টেবল তৈরি করব। আমাদের বোঝার জন্য কি করব? রাউট টেবল তৈরি করব। কিভাবে তৈরি করতেছি দেখেন। ডেমোর জন্য কিন্তু একটা রাউট টেবল অলরেডি তৈরি হয়েছে, সেটা দেখি আমরা। ডেমোর জন্য অলরেডি একটা রাউট টেবল তৈরি হয়েছে। আমরা এগুলো না করে আমরা একটা কি করি, রাউট টেবল নিজেরা তৈরি করি। একটু লক্ষ্য করেন কি করতেছি। ক্রিয়েট রাউট টেবল, এটাতে আমরা দিব পাব রাউট, অর্থাৎ পাবলিক রাউট হবে। পাবলিক রাউট বিপিসি কোনটা দিব? আমরা যেটা তৈরি করছি এটা, আমরা যেটা তৈরি করেছি সেটা। এবং আমি কি করব, ক্রিয়েট রাউট টেবল দিয়ে দিব। আরেকটা রাউট টেবল তৈরি করব, আরেকটা রাউট টেবল তৈরি করব।
এটাকে আমরা বলবো প্রাইভেট রাউট। এটাকে আমরা বলবো কি, প্রাইভেট রাউট। এটারও বিপিসি দিব কোনটা, ডেমো বিপিসি। এবং আমরা এটা কি করলাম, এটাও তৈরি করে ফেলবো। এখন আসেন, রাউট টেবলে যখন গেলাম, কি আসলো দেখেন, একটা পাবলিক রাউট, একটা প্রাইভেট রাউট। এই যে পাবলিক রাউটে গেলাম, পাবলিক রাউটে গিয়ে আমরা দেখবো এরকম, এই যে সাবনেট, অর্থাৎ এই পাবলিক রাউটে কোন সাবনেটটা আমরা অ্যাড করব। এখানে আমরা একটা কাজ করি, কোনটা দিব বলেন, পাবলিক রাউটের সাথে পাবলিক সাবনেটটাকে অ্যাটাচ করব। প্রাইভেট সাবনেটের সাথে, প্রাইভেট সাবনেটের সাথে প্রাইভেটটা কি করব, অ্যাটাচ করব। এখন আমরা যখন আবার দেখেন, এখানে চলে আসছে দেখেন, প্রাইভেট রাউটের সাথে এই যে এটা কি রাউট, পাব রাউট বা পাবলিক রাউট, এটার সাথে সাবনেট আছে কোনটা, পাবলিক সাবনেট। এটা হচ্ছে প্রাইভেট সাবনেট। সেটার সাথে আমি যখন সাবনেট অ্যাসোসিয়েশন দিলাম, এখন এটা হচ্ছে কোনটা, পাবলিক সাবনেট। এটা করতে হবে আপনাকে। ওকে, এতটুকু গেলাম। এখন একটু দেখি যে এখনো কাজ হচ্ছে কিনা, কিন্তু এখনো যাচ্ছে না। এত রাউট টাউট করলাম, আমরা তো জানি এক এরিয়া থেকে আরেক এরিয়ায়, যে এরিয়ায় আমার পরিচিত না সেই এরিয়াতে যেতে হলে আমাকে কি করতে হবে, মাঝখানে রাউট টাউট এগুলো তৈরি করতে হয়। সে রাউটটা তৈরি করলাম, কিন্তু কাজের কাজ কিছু হলো না। ওকে, এখনো আসতেছে না, স্টিল নট রিচড। এখন আমরা কি করব? ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা একটু দেখি আমরা। আরেকটা কাজ করি, সেটা আপনার জন্য একটু সহজ হবে। বলেন স্যার এইভাবে দেখলে তো অনেক সময় আপনার তো রাউটার তো কনফিগার হইতে না, বা আহ, যে টুলস গুলো বা যে অ্যাপস গুলো ইনস্টল করেছি সেগুলো তো কানেক্ট নাও হতে পারে, বা সেগুলো ঠিক মতো ইনস্টল নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা অন্যভাবে দেখি। অন্যভাবে কিভাবে দেখবো, মেশিনটাকে থেকে আমরা এসএসএস এর মাধ্যমে ঢুকি। মেশিনটাতে আমরা কি করতেছি, এসএসএস এর মাধ্যমে ঢুকি। দেখেন কি লিখছে, এসএসএস এর মাধ্যমে ঢুকতে পারবো, দেখি তারপরও। আমরা মনে আছে এই ইনস্ট্যান্স তৈরি করার সময় বলেছি এসটিটিপি দিয়ে অ্যাক্সেস হবে, এটা দিয়ে অ্যাক্সেস হবে। ঢুকতে পারছি, দেখ কি বলছে, আনএবল টু কানেক্ট ইনস্ট্যান্স এটসেট্রা এটসেট্রা, কানেক্ট হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এখানে কনফিগারেশনে এখনো ঝামেলা আছে। তাহলে আমরা কি করলাম, বিপিসি তে বলেন কি কি তৈরি করেছি, বিপিসি তৈরি করেছি, একটা সাবনেট তৈরি করেছি, রাউট টেবল তৈরি করেছি, কিন্তু তৈরি করিনি কোনটা, ইন্টারনেট গেটওয়ে। এখন একটা ইন্টারনেট গেটওয়ে তৈরি করি। এই ইন্টারনেট গেটওয়ে বলেছে স্যার একটা তো অলরেডি আছে। না, এটা হচ্ছে ডিফল্ট বিপিসির, আমার নতুন বিপিসিটার জন্য নাই। ইন্টারনেট গেটওয়ে তৈরি করব, ধরুন আমরা বলি এনটিপি গেটওয়ে। একটা গেটওয়ে তৈরি করলাম। এখন এই ইন্টারনেট গেটওয়েটার সাথে কোনো কিছু, সবকিছু ডিটাচ, আমি এটার সাথে কি করব, একটা অ্যাটাচ করব, অ্যাটাচ টু বিপিসি। কোন বিপিসির সাথে অ্যাটাচ করব, ডেমোটার সাথে অ্যাটাচ করলাম। ওকে, এখনো দেখি যাচ্ছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা। আবার একটু রিফ্রেশ করি। এখনো হচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করেছি, সাবনেট তৈরি করেছি, রাউট করেছি, ইন্টারনেট গেটওয়ে তৈরি করেছি, রাইট। এখন এই রাউটটাতে আমরা একটা কাজ করি। এই রাউটে একটা কি আছে, রাউট আছে না এখানে,
এ পাবলিক রাউট, আমরা মেশিনটা তো পাবলিকে তৈরি করেছি তাই না? এই রাউটে যাই, রাউটে গিয়ে আমরা একটা কাজ করি, এডিট করি, এডিট করে বলি যে ভাই এই যে যে কোনো দুনিয়ায় তুমি যাও, বলেছে এটা দিয়ে লোকালি যাও, এই আইপি গুলো দিয়ে যখন কাজ করবে তখন লোকালি যাওয়ার সমস্যা নাই, কিন্তু লোকালি কাজ করো, কিন্তু বাইরের দুনিয়ায় যখন যাবা, যেতে চাবা, তখন তুমি একটা কি ইউজ করো, একটা ইন্টারনেট গেটওয়ে ইউজ করো। সেই ইন্টারনেট গেটওয়ে কোনটা? সেই ইন্টারনেট গেটওয়ে হচ্ছে এটা। কোনটা? যেটা আমরা এখন তৈরি করেছি। একটু দেখে আসি এটাই কি ইন্টারনেট গেটওয়ে কিনা। ইন্টারনেট গেটওয়ে কোনটা? দেখেন, 11B7, 11B7। আমরা এখানে যাই, রাউট, পাবলিক রাউট, রাউট, এডিট রাউট। ওরা লোকালি গেলে আমার রাউট বাইরে দিয়ে অন্য কোনো কানে যাওয়ার দরকার, লোকালি গেলে এইভাবেই যাও। কিন্তু যখন বাইরের দুনিয়ায় যাবা, বাইরের দুনিয়া বলতে অল জিরো মিনস হচ্ছে বাইরের দুনিয়া যাওয়া, যে পৃথিবীর যে কোনো প্রান্তে অ্যাক্সেস করা, তখন আমার ইন্টারনেট গেটওয়ে ইউজ করো। তখন আমার গেটওয়েটা কোনটা ইউজ করবা? এই যে এনটিপি গেটওয়েটা ইউজ করো। আমি এটা কি করলাম, সেভ করে দিলাম। এখন এটা সেভ করে দিলাম, সেভ করার পর লেটস সি যে আমাদের কোনো কিছু করতে পারতেছে কিনা, দেখি আমরা কোনো কিছু পাই কিনা। ওকে, এখন আসছে, দেখতেছি। এখন দেখেন, জি স্যার। বলা হচ্ছে ইন্টারনেটে যেতে পারতেছি, এটা কিভাবে বুঝবো? পিং পাচ্ছি, দেখি। আজিজের ওয়েবসাইটের নাম বলেন তো। দেখেন, আমরা একটা ওয়েবসাইটের নাম দিছি, সেটা পাচ্ছি। তাহলে যে কোনো গানে যেতে পারতেছি। তাহলে একটু দেখি যে আমার এখানে কোনো কিছু ইনস্টল টিনস্টল হয়েছে কিনা। বলা হচ্ছে এটা হওয়ার কথা না, কারণ হচ্ছে যখন আমি যত কিছুই দিই না কেন, সে যদি বাইরের দুনিয়া কানেক্ট হতে না পারে, সে কি ওখান থেকে কোনো কিছু ইনস্টল করতে পারবে? সেজন্য কোনো কিছু হয়নি। কিন্তু এখন যখন আমার সবকিছু পারফেক্ট হয়ে গেছে, এখন আমি চাইলে ওই কমান্ড গুলো এখানে এখন দিতে পারবো। কোন কমান্ড বলেন তো? বলেন কি কি কমান্ড দিয়েছিলাম এখানে? ইয়াম, ওই যে ইউজার ডাটা গুলোতে দিয়েছিলাম, ইয়াম আপডেট -y। দেখেন এখন কি ইনস্টল হচ্ছে না সবকিছু। যেহেতু তাকে বাইরের দুনিয়ায় যাওয়ার জন্য কোনো কিছু আমি রাস্তা দিয়ে নাই, সেজন্যই আমার কি হয়েছে, আমি এটা ইনস্টল করতে পারিনি। এখন যেহেতু বাইরের দুনিয়ায় সে যেতে পারতেছে, তাহলে আমরা এগুলো এখন করতে পারবো। দেখেন দেখি। এগুলো কিছু ডেটা দিচ্ছি যাতে বুঝি আর কি যে। ওকে, যদি এখন যেহেতু বাইরের দুনিয়ার সাথে আমি কানেক্টেড, ওখান থেকে আমি কোনো কিছু ডাউনলোড টাউনলোড সবকিছু করতে পারতেছি, গ্লোবালি অ্যাক্সেস করতে পারতেছি। হচ্ছে, পাইছি কি? আসছে এখন, দেখা যাচ্ছে কোনো কিছু? আজিজ, জি স্যার, দেখা যাচ্ছে।
ওকে, সো কি কি কাজ করেছি আমরা একটু সামারি করি। সামারিটা এখানেই আছে, এই ছবিটার মধ্যেই আছে। আমি প্রথম একটা বিপিসি তৈরি করেছি। বিপিসি তে দুইটা সাবনেট তৈরি করেছি, একটা প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। পাবলিকের মধ্যে আমি একটা কি করেছিলাম, ইনস্ট্যান্স তৈরি করেছি, একটা সিকিউরিটি করে দিয়েছিলাম যে এসটিডিপি অ্যাক্সেস করা যাবে, এসএসএস থ্রু অ্যাক্সেস করা যাবে সিকিউরিটি গ্রুপ দিয়ে, এগুলো করেছিলাম। কিন্তু যখন আমি কোনো কাজ করতে গেছি পারতেছিলাম না, বিকজ আমার কি ছিল না, রাউট টেবল ছিল না। একটা রাউট টেবল তৈরি করতে হবে কার জন্য, পাবলিকের জন্য। একটা রাউট তৈরি করতে হবে প্রাইভেটের জন্য। করলাম, করার পরও আমার কাজ হচ্ছে না। না কাজ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমি একটা ইন্টারনেট গেটওয়ে তৈরি করিনি। ইন্টারনেট গেটওয়ে তৈরি করার পর বলা হয়েছে এই যে পাবলিক সাবনেটের যে রাউট টেবল, সেই রাউট টেবলে বলে দিয়েছি যে লোকালি অ্যাক্সেস করার জন্য রাউটের দরকার নেই, কিন্তু বাইরে যদি যেতে চাও তাহলে তোমাকে এই ইন্টারনেট গেটওয়ে হয়ে যেতে হবে। এই রাউট টেবলে সেটা বলে দিয়েছি। তারপরে আমি বাকি কাজগুলো করতে পারছি। কিন্তু এখন যদি কোন একটা ইনস্ট্যান্স প্রাইভেট সাবনেটে তৈরি করি, সে কাজ যেতে পারবে? পারবে না, বিকজ তার সাথে আমি কোনো এরকম কোনো কিছু তৈরি করব না। পাবলিক তৈরি করেছি পাবলিকলি অ্যাক্সেস করার জন্য, প্রাইভেট যেটা সেটা প্রাইভেটই থাকবে। একটু লক্ষ্য করেন, আমি আরেকবার একটু রিভিউ করে আসি ওখানে। ওকে, প্রথমে বিপিসি তৈরি করেছি, কি নাম, ডেমো একটা বিপিসি তৈরি করেছি। আবারও বলতেছি, ফার্স্ট টাস্ক। তারপর আমি সাবনেট তৈরি করেছি দুইটা, একটা হচ্ছে পাবলিক সাবনেট আর একটা প্রাইভেট সাবনেট। এবং পাবলিক সাবনেট প্রাইভেট সাবনেট দুইটা তৈরি করার সময় যাতে ওভারল্যাপ না হয় সেটা আমাকে ক্যালকুলেট করতে হয়েছে। ওভারল্যাপ কিভাবে হয় সেটার একটা ব্যাখ্যা দিয়েছিলাম। ওকে, এরপর আমি রাউট টেবল তৈরি করেছি দুটো, একটা হচ্ছে পাবলিক রাউট, একটা প্রাইভেট রাউট। প্রাইভেট রাউটের সাথে কি করেছি, প্রাইভেট সাবনেটটাকে অ্যাসোসিয়েট করে দিয়েছি, প্রাইভেট সাবনেটটাকে। আর যেটা পাবলিক আছে সেটাকে আমি, পাবলিক সাবনেটটাকে পাবলিক রাউটের সাথে পাবলিক সাবনেটটাকে অ্যাসোসিয়েট করে দিয়েছি, অর্থাৎ রাউটিং টেবলে। ওকে, কিন্তু তারপরে কাজ হচ্ছিল না। তারপর আমি তৈরি করলাম কি, একটা ইন্টারনেট গেটওয়ে তৈরি করলাম। ইন্টারনেট গেটওয়ে তৈরি করেছি কার সাথে, কার সাথে, কোন বিপিসির জন্য, ডেমো বিসিবি আমরা যেটা তৈরি করেছি সেটার জন্য। তৈরি করার পর আমরা রাউট টেবলে গিয়েছি আবার। রাউট টেবলে গিয়ে প্রাইভেট, পাবলিক যে রাউটটা আছে, পাবলিক যে রাউটটা আছে সেটা রাউটসে গেছে, সেটা রাউটস, পাবলিক যে রাউটিং টেবল আছে, রাউট টেবলস আছে, সেটা রাউটসে গেছি। রাউটসে গিয়ে আমরা কি করছি, এডিট করছি। এডিট করে বলেছি ভাই লোকালে যদি কোনো কিছু অ্যাক্সেস করতে চাও তখন সেক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বাইরের দুনিয়ায় যদি যেতে চাও ইউ হ্যাভ টু ইউজ দিস ইন্টারনেট গেটওয়ে, যেটা আমরা তৈরি করেছি। এটা করার পর আমরা কি করছি, তখন সাকসেসফুলি সব কাজ করতেছিলাম, করতে পারছি। ওকে, সো এই সিনারিওটা আমরা আজকে শেষ করেছি। সেটা কি, একটা রিজিয়নে একটা বিপিসি তৈরি করেছি। এই বিপিসির মধ্যে দুইটা সাবনেট তৈরি করেছি। একটা সাবনেট হচ্ছে পাবলিক, একটা প্রাইভেট। পাবলিক সাবনেট তৈরি করা হচ্ছে এই কারণে এখানে যে ইনস্ট্যান্স গুলো আছে সেগুলো বাইরের দুনিয়ায় যাবে। কিভাবে যাবে, ইউজিং রাউট টেবল। দুইটার জন্য রাউট টেবল আছে, কিন্তু এই রাউট টেবলে বাইরের দুনিয়ায় যেতে হলে আমি বলে দিয়েছি যদি বাইরের দুনিয়ায় যেতে হয় তাহলে সেটা আমাকে কোথায় যেতে হবে, ইন্টারনেট গেটওয়ে থ্রু যেতে হবে। ইন্টারনেট গেটওয়েতে যখন আমি এই রাউট টেবলের সাথে ডিফাইন করে দিয়েছি যে এই রাউট টেবলে যদি এইখান থেকে যদি বাইরের দুনিয়ায় যেতে হয় তাহলে ইন্টারনেট গেটওয়ে হয়ে যেতে হবে, তারপর থেকে সে কি করতেছে, বাইরে যেতে পেরেছে। ওকে, এটা ছিল আজকে আমাদের ক্লাস।